জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বিএনপি। নতুন দল নির্বাচনে সংসদীয় আসন পেলে বিএনপি তাদের সাথে জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তবে সরকারি সহযোগিতায় ছাত্র দলের দল পরিচালিত হলে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও জানান বিএনপির নেতারা। আর নতুন দলে জুলাই আগস্ট আন্দোলনে অবদান রাখা শিক্ষার্থীদের মূল্যায়নের পরামর্শ ছাত্রদল নেতাদের। আব্দুল আহাদের প্রতিবেদন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আমরা এখানে উপস্থিত হয়েছি। দলটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। ছাত্রদের নতুন দল যাতে কিংস পার্টিতে পরিণত না হয় এমন প্রত্যাশা তাদের। আমরা নতুন দলকে স্বাগতম জানাই। যে কোনো নতুন দল, বিশেষ করে ছাত্ররা যেহেতু জনগণের সাথে মিশে এবং বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সাথে মিলেমিশেই তারা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, সেই হিসাবে তারা আমাদের মিত্র। যে সরকারের থেকে কিং পার্টি অতীতে হওয়ার চেষ্টা করেছে, এরকম কিছু হোক, এটা আমরা চাই না। তো আমরা আশা করি তারা, যারা অনেকে অলরেডি পদত্যাগ করেছে, আরও যারা আছে, আমি আশা করি খুব তাড়াতাড়ি পদত্যাগ করে রাস্তায় জনগণের কাতারে আসবে, এটাই আমি আশা করি। তবে আগামীতে জাতীয় নাগরিক পার্টির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি। তবে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ছাত্ররা যে ধরনের বক্তব্য দিচ্ছে তা থেকে বিরত থাকার পরামর্শ দেন নেতারা। তারা তাদের কার্যক্রমকে এখন পর্যন্ত আমরা সহযোগিতা করে যাচ্ছি। আগামী দিনে পরিস্থিতি, পরিবেশ এর উপর নির্ভর করে আগামী দিনের সিদ্ধান্ত। নির্বাচন পর্যন্ত তারা থাকে এবং নির্বাচনে যদি মোটামুটি গ্রহণযোগ্য ফলাফল করতে পারে, তাদের যদি সংসদে আসন থাকে, তাহলে নিশ্চয়ই তাদের সাথে মিলেমিশে সরকার গঠনের কথা আমরা চিন্তা করব। আর জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা বলছেন, দেশের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। তাই ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ন্যায়ের সাথে দায়িত্ব পালন করতে হবে। এই দেশের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন বা এই 24-এর গণ অভ্যুত্থানে ছিল, প্রত্যেকেই আমাদের ভাই। কিন্তু সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে লীগের দোসররা যাতে পুনর্বাসিত না হয়। সরকার থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা না নিয়ে রাজপথে মানুষের জন্য যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, কথা বলে যাচ্ছি। তারাও যেন তাদের সেই জায়গা থেকে সেই অবস্থানের জন্য ক্লিয়ার করে, তাদের জন্য শুভকামনা থাকবে। অতীতের মতো ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ফের আন্দোলন গড়ে তুলবে বলে প্রত্যাশার কথা জানান ছাত্রদল নেতারা। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতাটি। এই স্বাধীনতা পাওয়ার জন্য অনেক জীবন বলিদান হয়েছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।